হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা প্রশ্নপত্র উত্তরসহ সম্পূর্ণ নির্ভুলভাবে আলোচনা করব। অ্যান্ড এই কোশ্চেনগুলি থেকে তোমরা 100% হুবহু অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি। তো প্রথমে তোমাদের সিলেবাসটা একটু আমরা দেখে নেব। তো পাতাবাহার থেকে তোমাদের পড়তে হবে মাঠ মানে ছুট, পাহাড়িয়া বর্ষার সুরে, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা এবং চল চল চল। এবং ভাষাপাঠ থেকে তোমাদের পড়তে হবে লিঙ্গ, বচন এবং চিঠিপত্র। আর তোমাদের মোট পরীক্ষা হচ্ছে 30 নাম্বারের এবং সময় থাকছে 1 ঘন্টা, ঠিক আছে? সো ফাইনালি চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 8টি। প্রথম প্রশ্নটি দেখো, বনের পরীর কাছে ফণিমনসা প্রথম চেয়েছিল কাঁচের পাতা, সোনার পাতা, পালং পাতা নাকি কচু পাতা? সঠিক উত্তরটি হয়ে যাবে সোনার পাতা। পরের প্রশ্ন, গরান গাছের ফুল দেখতে লাল, নীল, হলুদ নাকি সবুজ রঙের হয়? সঠিক উত্তরটি হবে হলুদ রঙের হয়। পরের প্রশ্ন, কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল গম, আলু, আম নাকি কুমড়ো? সঠিক উত্তরটি হবে আলু। পরের প্রশ্ন, বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর, বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল। সঠিক উত্তরটি হয়ে যাবে ধনাইয়ের উপর। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, মাঠ মানে ছুট কবিতাটি লিখেছেন। সঠিক উত্তরটি হয়ে যাবে কার্তিক ঘোষ। 1.6-এর প্রশ্ন, কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে, ঘাটে নাকি হাটে? সঠিক উত্তরটি হয়ে যাবে মাঠে। পরের প্রশ্ন, বাদলা হাওয়ায় মনে পড়ে। সঠিক উত্তরটি হবে ছেলেবেলার গান। পরের প্রশ্নটি দেখো, লিমেরিক কবিতাটি তর্জমা করেছেন। সঠিক উত্তরটি হয়ে যাবে সত্যজিৎ রায়। পরবর্তী প্রশ্ন, ঝড় কবিতায় ঝড় এসেছিল, বা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে যেমন, দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে তা হলো। সঠিক উত্তরটি হয়ে যাবে দুপুরবেলা। পরবর্তী প্রশ্ন, যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে সাদা, কালো, নীল নাকি লাল? সঠিক উত্তরটি হয়ে যাবে কালো। 1.11-এর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় তা হলো। সঠিক উত্তরটি হবে গ্রীষ্ম ঋতুতে। পরের প্রশ্ন, গাছটি ভূতের নাচ করত। সঠিক উত্তরটি হবে সন্ধেবেলা। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, যে শব্দের দ্বারা স্ত্রী বা পুরুষ উভয়কেই বোঝায় তাকে বলে। সঠিক উত্তরটি হবে উভয়লিঙ্গ। পরের প্রশ্ন, তুমি শব্দটির বহু বচন হলো। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমরা। আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ লাস্ট প্রশ্ন, সন্তান শব্দটি কোন লিঙ্গ? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ নাকি উভয়লিঙ্গ? সঠিক উত্তরটি হয়ে যাবে উভয়লিঙ্গ। এবারে চলে আসবো আমরা 2 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, ধনাই কিসের মন্ত্র জানে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে ধনাই মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে। পরের প্রশ্ন, যারা ফুল থেকে মধু সংগ্রহ করে তাদের কি বলে? উত্তরটি হয়ে যাবে মৌলি বলে। 2.3-এর প্রশ্ন, তরাই কি? তো উত্তরটি হয়ে যাবে হিমালয়ের পাদদেশে যে সবুজ বন রয়েছে যার পোশাকি নাম তরাই। পরের প্রশ্ন, ট্যাগ বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এভাবে লিখবে, দুটি ছোট নদী মেশার ফলে তৈরি হওয়া ত্রিভুজ আকৃতির জমিকে ট্যাগ বলে। পরের প্রশ্নটি লক্ষ্য করো, বাংলার বাঘ নামে কে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটি হয়ে যাবে স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো, মায়াতরুকে কোন সময় মনে হতো মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ? উত্তরটি হয়ে যাবে চাঁদ উঠলে। 2.7-এর প্রশ্ন, নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? উত্তরটি হয়ে যাবে মাঠে। 2.8, পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো উত্তরে তোমরা লিখবে মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতায় ঝড়ের পালিয়ে যাওয়ার কথা এখানে বলা হয়েছে। তারপরে লিখবে ঝড় অনেক দূরে 7 সাগরের পাড়ে পালিয়ে গেল। পরের প্রশ্ন, কবি কোথায় গেলে তাধিন ধিন শব্দ শুনতে পান? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তর, কবি মাঠে গেলে তাধিন ধিন শব্দ শুনতে পান। পরের প্রশ্ন,
বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় কোন দুই রানীর কথা বলা হয়েছে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তর, বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় সুয়োরানী ও দুয়োরানীর কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইলো নিজের জন্য? তো উত্তরে তোমরা লিখবে, শেষ পর্যন্ত ফণিমনসা তার আগের কাঁটা ভরা ছুঁচলো পাতা যা তার নিজস্ব, সেটাই সে নিজের জন্য চেয়েছিল। পরের প্রশ্নটি লক্ষ্য করো, কুমির ও শিয়াল কিসের কিসের চাষ করেছিল? উত্তর, কুমির ও শিয়াল যথাক্রমে প্রথমে আলু, ধান ও আখ চাষ করেছিল। পরের প্রশ্ন, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? এই প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। উত্তর, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির আখের আগার অংশ নেবে বলে ফন্দি এঁটেছিল। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। 2.15 প্রশ্ন, আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল? উত্তর, চাঁদের লোভে লোভে। পরের প্রশ্ন, কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়? উত্তরটি হয়ে যাবে আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে সাধারণত বৃষ্টি হয়। পরের প্রশ্ন, মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, শাশ্বত শব্দের অর্থ কী? উত্তর, শাশ্বত শব্দের অর্থ হলো চিরকালীন। এবারে চলে আসবো আমরা 3 দাগের প্রশ্নে। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটি দেখো, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষার জন্য। তো উত্তরে তোমরা লিখবে, মধুর কলসি মাথায় নিয়ে শিশে পার হচ্ছিল ধনাই। সেই সময় তাকে লক্ষ্য করে একটা বাঘ ঝাঁপ দিয়েছিল। বড়ার জোরে বাঘটা ধাক্কা খেয়েছিল একটা তবলা গাছের ডালে। মাথায় জোর আঘাত পেয়ে বাঘটি শিশের মধ্যে পড়ে যায়। মধু ভরা কলসিটিও ভেঙে পড়ে বাঘের মাথায়। এইভাবে ভাগ্যের জোরে বাঘের হাত থেকে ধনাই বেঁচে যায়। অথবা মধুর চা খুঁজে পাওয়ার পন্থাটি কি? এই প্রশ্নটাও তোমরা এর সাথে করে যাবে। তো উত্তরটি তোমরা দেখে নাও। মধুর চা খুঁজে পাওয়ার পন্থা বা উপায়টি হলো মৌমাছিকে অনুসরণ করা। বনের মধ্যে মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে যাচ্ছে তা নজর রাখতে হবে। সেই মতো মৌমাছির পিছু পিছু গেলেই মধুর চাক খুঁজে পাওয়া যাবে। পরের প্রশ্ন, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো? এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ। উত্তর, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখলো যে দেবতারা নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত হয়ে আছে। দেবতাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দে দিন কাটাচ্ছে। 3.3 প্রশ্ন, মায়াতরু শব্দটির অর্থ কি? মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। তো উত্তরে তোমরা লিখবে, মায়াতরু শব্দটির অর্থ হলো মায়াবী গাছ। তারপরে লিখবে, মায়াতরু কবিতায় দিনে ও রাতের বিভিন্ন সময়ে গাছটি কবির চোখে বিচিত্র রূপে ধরা পড়েছে। ভূত, ভাল্লুক, হীরের মাছ এমন অনেক রূপেই গাছটিকে কবি দেখেছেন। আলো, অন্ধকার, জ্যোৎস্না, বৃষ্টিতে গাছটির চেহারা মায়াবী হয়ে উঠেছে, তাই গাছটিকে মায়াতরু বলা হয়েছে। পরের প্রশ্ন, ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ। উত্তর, আশপাশের গাছেদের পাতাগুলো বেশ সুন্দর, অথচ তার পাতাগুলো বিচ্ছিরি রকমের ছুচালো আর কাঁটাযুক্ত হওয়ায় ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না। পরের প্রশ্নটি দেখো, ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা ঝড় কবিতায় ধরা পড়েছে? এই প্রশ্নটিও তোমরা ভালো করে দেখে রাখবে। উত্তরটি হয়ে যাবে মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতায় শিশুর মনে ঝড়ের সঙ্গে একটি দোষী ছেলের তুলনা ধরা পড়েছে। তার মনে হয়েছে দোষী ছেলেটি যেন আকাশের গায়ে কালির দোয়াত ঢেলে দিয়েছে। পরের প্রশ্ন, দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, ঝড় কবিতায় দুপুরবেলা হঠাৎ ঘন কালো মেঘে আকাশটা ঢেকে গিয়েছিল। বকুলতলা, চাপার বন, নদীর জল সব কালো হয়ে গিয়েছিল, তাই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল। পরের এক্সট্রা প্রশ্নটি দেখো, টিকা লেখো শীষে। উত্তরে তোমরা লিখবে, শিবশঙ্কর মিত্রের মধু আনতে বাঘের মুখে রচনায় আমরা শীষে শব্দটি পাই। জঙ্গলের মধ্যেকার ছোট সরু খাতকে শীষে বলে। শীষে সাধারণত 3-4 হাত চওড়া হয়। সুন্দরবনের গভীর অঞ্চলে শীষে দেখা যায়। চলে আসছে আমরা 4 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান
এক নাম্বার করে। প্রথম প্রশ্ন, বচন কাকে বলে, বচন কয় প্রকার ও কি কি? উত্তর, বিশেষ্য বা সর্বনাম পদের যে রূপের সাহায্যে জীব বা জড়বস্তুর সংখ্যা বোঝানো হয় তাকে বচন বলে। বাংলা ভাষায় বচন দুই প্রকার, তথা একবচন এবং বহুবচন। 4.2 প্রশ্ন, একবচন ও বহুবচন কাকে বলে, উদাহরণ দাও। উত্তরে তোমরা লিখবে, যার দ্বারা একটি বা একটি মাত্র সংখ্যাকে বোঝায় তাকে একবচন বলা হয়, যেমন বলটা, টেবিলটা, বইখানা, মেয়েটি ইত্যাদি। এবারে দেখো বহুবচন কাকে বলে, যখন একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তখন তাকে বহুবচন বলে, যেমন বইগুলো, মানুষেরা, কয়েকটি কলম ইত্যাদি। এবারে দেখো 4.3 প্রশ্ন, লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার ও কি কি? তো উত্তরে তোমরা লিখবে, যে সকল শব্দ দ্বারা পুরুষ, স্ত্রী ও অচেতন বস্তুকে চিহ্নিত করা যায় তাকে লিঙ্গ বলে। এবারে প্যারা করে লিখবে, লিঙ্গ 4 প্রকার, তথা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। পরের প্রশ্নটি দেখো, লিঙ্গ পরিবর্তন করতে হবে। তো প্রথমে আছে বিধান, এটা লিঙ্গ পরিবর্তন করলে হবে বিদুষী। তারপর আছে গুণবান, এটা লিঙ্গ পরিবর্তন করলে হবে গুণবতী। তারপর আছে বুদ্ধিমান, এটা হবে বুদ্ধিমতী। তারপর আছে অধ্যাপক, এটা হবে অধ্যাপিকা। তারপর আছে কবি, এটা হবে মহিলা কবি। ঠিক আছে, এবারে চলে আসবো আমরা 5 দাগের প্রশ্নে। যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করতে হবে, যার জন্য থাকছে 5 নাম্বার করে। তো প্রথমে দেখো, তোমার জন্মদিনে বন্ধুকে একটি আমন্ত্রণপত্র বা চিঠি লেখো, অথবা বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি পত্র বা চিঠি লেখো। খুবই গুরুত্বপূর্ণ এই দুটি চিঠি তোমরা ভালোভাবে তৈরি করবে। তো এই চিঠি দুটির উত্তর আমরা স্ক্রিনশটের মাধ্যমে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেছে, তাই স্ক্রিনশটের মাধ্যমে আস্তে আস্তে তোমরা একটু উত্তরগুলো দেখে নিও। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা সাজেশন। এই সাজেশনটি তোমরা পরীক্ষার আগে ভালো করে তৈরি করে নাও। আই হোপ তোমরা এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষাতে কমন পেতে চলেছো। সেই সঙ্গে আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।